আপনি কি জানেন ঋতুচর্যা কি? আমাদের সুস্থ থাকার সাথে কি এর কোনো সম্পর্ক রয়েছে? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাকসুদুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব ঋতুচর্যা বা সিজন এক্সারসাইজ নিয়ে। প্রতি 2 মাস পর পর প্রকৃতিতে যে ঋতুর পরিবর্তন হয়, সেই ঋতুমাফিক আমাদের আহার বিহার ও চালচলনের অনুশীলনকেই ঋতুচর্যা বা সিজন এক্সারসাইজ বলে। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে সুস্থ জীবনযাপনের জন্য এই সিজন এক্সারসাইজ বা ঋতুচর্যাকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। একজন ব্যক্তি যদি আয়ুর্বেদ অনুসারে ঋতুমাফিক আহার বিহার ও নিয়ম কানুন মেনে চলেন, তবে সুস্থ থাকা অনেকটাই সহজ হয়ে পড়ে। প্রকৃতি এক এক ঋতুতে এক এক রূপে সাজে। প্রতিটি ঋতুর রূপ, রস, গন্ধ আলাদা আলাদা। গরমে প্রকৃতি যেমন আমাদের শরীরকে ঠান্ডা রাখতে উপহার দেয় রসালো ফল ফলাদি, তেমনি শীতকালে আমাদের শরীরের উষ্ণতা বাড়াতে প্রকৃতি আমাদের গুরুপাক আহার আদি ও খাদ্যশস্য প্রদান করে। আয়ুর্বেদের প্রাচীন গ্রন্থসমূহে মাঘ হতে আষাঢ় পর্যন্ত এই 6 মাস পর্যায়ক্রমে শীত, বসন্ত ও গ্রীষ্মকাল হিসেবে ধরা হয়। এ সময় সূর্য উত্তর মার্গে গমন করে পৃথিবী হতে রসাদি আদান বা রসসমূহ আহরণ করে, ফলে পৃথিবী হয় রুক্ষ ও শুষ্ক। এই সময়কে উত্তরায়ণ বা আদানকাল বলে। এই সময়ে বায়ু অত্যন্ত রুক্ষ থাকে, অগ্নিবল কমে যায়, ফলে মানব শরীর দুর্বল হয়ে পড়ে, শরীরে ক্লান্তি বোধ হয়। তাই এই সময় বেশি বেশি রসালো ও মিষ্টি ফল খাওয়া, লঘু বা সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করা, দিবানিদ্রা বা দিনে কিছু সময় ঘুমানো এবং রাতে চাঁদের আলোয় অবগাহন করা উপকারী। এই সময় বমন, বিরেচন ও নিরীহ বস্তি প্রয়োগের মাধ্যমে শরীরকে শুদ্ধ করতে হয়। প্রকৃতির উষ্ণতা বৃদ্ধির কারণে এ সময় উষ্ণ দ্রব্য গ্রহণ, ব্যায়াম ও মৈথুন নিষিদ্ধ। সূর্যের এই উত্তরায়ণকালে সুস্থ থাকতে শীতকালে পিপুলের সাথে, বসন্তকালে সন্ধব লবণের সাথে এবং গ্রীষ্মকালে গুড়ের সাথে হরিতকি সেবন করা উত্তম। শ্রাবণ হতে পৌষ মাস পর্যন্ত আয়ুর্বেদ শাস্ত্র মতে পর্যায়ক্রমে বর্ষা, শরৎ ও হেমন্তকাল হিসেবে ধরা হয়। এই সময় সূর্যের দক্ষিণায়নের ফলে প্রকৃতিতে তাপ কমতে থাকে, বায়ু প্রবাহ বৃদ্ধি পায়, ফলে প্রকৃতি শীতল হতে শুরু করে এবং প্রকৃতিতে পুনরায় রস সঞ্চয় হয়। এই সময় মানবদেহে পাচকাগ্নি বৃদ্ধি পায়, তাই বেশি বেশি আহার গ্রহণ করতে পারে, ফলে মানব শরীর বলবান হয়। এই সময় বেশি বেশি খাদ্য গ্রহণ, গুরুপাক আহার, ঘি, মধু ইত্যাদি উপকারী। এই সময় দিবানিদ্রা, শীতল জলপান ও বায়ু সেবন নিষিদ্ধ। সূর্যের এই দক্ষিণায়নের সময় সুস্থ থাকতে বর্ষাকালে সুট চূর্ণের সাথে, শরৎকালে চিনির সাথে এবং হেমন্তকালে মধুর সাথে হরিতকি সেবন করা উত্তম। এক ঋতুর শেষ এবং অপর ঋতুর শুরুর মাঝামাঝি সময়কালকে ঋতু সন্ধিকাল বলে। এ সময় আগের ঋতুর অভ্যাস ক্রমশ পরিত্যাগ করে পরের ঋতুর অভ্যাস আস্তে আস্তে শুরু করতে হয়। মনে রাখতে হবে, ঋতুর পরিবর্তনের সাথে সাথে হঠাৎ আহার বিহারের পরিবর্তন রোগসমূহ জন্মাতে সাহায্য করে। ঋতুর পরিবর্তনের সাথে সাথে শরীরকে সুস্থ রাখতে আয়ুর্বেদ মতে ঋতুচর্যা, দিনচর্যা ও রাত্রিচর্যার মতো সিজন এক্সারসাইজ বা এমন কিছু অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। কেননা এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আয়ু বৃদ্ধি পায়। প্রকৃতির সাথে মানব শরীরের ছন্দ, সৌন্দর্য ও সুস্থতা বজায় রাখতে আমাদের প্রত্যেকেরই উচিত প্রাচীন আয়ুর্বেদের এইসব জীবন রীতি মেনে চলা।